শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। ওষুধ খেয়ে আগের থেকে অনেকখানি বেটার। তাই আজও সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ খালি পেটে খেতে হবে, সেই কারণে মুখ ধুয়ে ওষুধটা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। প্রায় ঘন্টাখানেক পর দাঁত ব্রাশ করে চা খেয়েছি। তো দেখো, প্রথমেই আমি ওই পাশে তো ইন্ডাকশানে ভাতটা বসিয়েই দিয়েছি, ভাতটা ফুটছে। তারপরে এদিকে বসিয়ে দিলাম উচ্ছে কুমড়ো ভাজা। উচ্ছে কুমড়ো ভাজাটা শেষ, মানে রান্নাটা কমপ্লিট। তারপরে বসিয়ে দিলাম চিংড়ি মাছের কালিয়া আলু দিয়ে। প্রথমে আলুটা ভাজা বসিয়ে দিলাম, তারপরে আলুর মধ্যেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো, হালকাভাবে ভেজে নিয়ে, কেননা আমি প্রথমেই আগেই বলেছি যে চিংড়ি মাছ বেশি ভাজতে নেই। চিংড়ি মাছ বেশি ভাজলে না রাবারের মতন হয়ে যায়, আর খেতেও খুব একটা স্বাদ আসে না। তো সেই কারণে চিংড়ি মাছ কখনোই বেশি ভাজবে না। আর যেই চিংড়ি মাছগুলি তো আমি তরকারিতে দিই, সেগুলি তো মশলার সাথে একবারই কষিয়েই দিয়ে দিই, সেগুলি আর ভাজার কোনো সিনই থাকে না। আর এইটা যেহেতু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কালিয়া করব, তো সেই কারণেই অল্প করে হালকা করে ভেজে নিলাম। তো আলু চিংড়ি মাছ ভেজে তুলে রেখে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে একে একে গুঁড়ো মশলাগুলি, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর সামান্য একটু মিষ্টি দিয়ে অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানোর পর সেই কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটা। ভেজে রাখা আলু চিংড়ি মাছ দেওয়ার পরেও অনেকক্ষণ ধরে কষালাম, প্রায় 10 মিনিট মতন কষিয়েছি। তারপরে যখন একদম চিংড়ি মাছ, আলু, মশলা থেকে তেল ছেড়ে এসছে, তখন জলটা অ্যাড করলাম। আর আলুটা কষাতে কষাতে অনেকখানি সেদ্ধ হয়ে গেছিলো, তাই বেশি করে জল দিইনি, অল্প পরিমাণ মতন জল দিয়ে এবার সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলেই গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো চিংড়ি মাছের কালিয়া। খেতে কিন্তু আমাদের এটা ভালোই লাগে। চিংড়ি মাছের মালাইকারির থেকে এইভাবে চিংড়ি মাছটা খেতেই আমাদের যেন বেশি ভালো লাগে। আর এই গরমের মধ্যে সর্ষে বাটা পেটের পক্ষে ঠিকও না, সেই কারণে চিংড়ি মাছটা এখন আর সর্ষে বাটা দিয়ে মালাইকারি করি না। তো দেখো, চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেল। এবার এটাকে আমি ঢেলে রেখে বসিয়ে ফেলবো একটা পটলের ঝাল। তবে পটলটা একটু অন্যরকমভাবে কেটেছি। সেটা কি, চলো দেখাই। দেখো, পটলটাকে একটু নকশা করে কেটেছি, তাই নাম দিয়েছি নকশা পটলের তেল ঝাল। নামটা কেমন হয়েছে বলো তো, কমেন্টে জানিও অবশ্যই। তো দেখো, পটলগুলি ভালো করে কেটে ধুয়ে রেখে কড়াইতে একটু বেশি করেই তেল দিয়েছি। তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে এক এক করে পটলগুলি দিয়ে দিলাম। এবার পটলগুলি একদম পুরো ভাজা করে ফেলবো, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়, কেননা এই তেল ঝালের মধ্যে কোনো জল পড়বে না। দেখো, জানি না কাঁচা অবস্থাতে কতখানি পটলের কাঁটাটা বুঝতে পারলে। আসলে আমার কাঁটাটা দেখানো উচিত ছিল, কিন্তু ওই যে তাড়াহুড়োতে কাটা হয়ে গেছে, তো সেই কারণে আর দেখানো হয়নি। তবে আর একদিন নিশ্চয়ই তোমাদেরকে পুরোটা দেখাবো। তো দেখো, এরপরে তোমাদের ভেজে রাখা পটলটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, দুপাশ থেকে ছুরি দিয়ে সুন্দর করে ভি মতন কেটে নিয়েছিলাম। তারপরে পটলটা তো ভাজা হয়ে গেল। এরপরে পটলটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেবো, একদম পুরো ব্রাউন হয়ে যাবে। তারপরে ওই যে বাটা মশলা করেছিলাম একটু পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, সেই একটু বাটা মশলাটাও দিয়েছি, আর দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। এইবার এই তিনটে জিনিস ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো। তারপরে এক এক করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন মিষ্টি আর হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাবো। কষিয়ে নিয়ে পটলগুলি অ্যাড করে দিয়ে গ্যাসটাকে সিম করে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দেবো। ওই যে ভাপে যে একটা জল ওঠে না, সেই ভাপের জলটার মধ্যেই পটলটা সিদ্ধ হবে আর রান্না হবে। এইভাবেই গ্যাসটা কমিয়ে পটলটাকে রান্না করতে হবে। জল তো দিইনি, তাই একটু তেলটাই বেশি করে দিতে হয়েছে। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও একদিন ট্রাই করতে পারো নকশা পটলের তেল ঝাল। তবে কমেন্টে জানিও কিন্তু নামটা কেমন হয়েছে, আর তোমরাও যদি ট্রাই করো সেটাও তোমরা জানিও তোমাদের কেমন খেতে লেগেছে। দেখো, এবার পটলটা আমি অ্যাড করে ফেললাম। এবার পটলটাকে কি করব, গ্যাসটা সিম করে দিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আর একবার নাড়িয়েছিলাম। তারপরে দেখলাম যখন হয়ে গেছে, এবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো। তো আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা। আশা করি আজকের ব্লগটা, আজকের রান্নাগুলি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে।
আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, কেননা তোমাদের একটা লাইক আমাকে পরের দিনের জন্য ভিডিও বানাতে মোটিভেট করে। তো এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজ তবে রাখি।